আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শক্তিপুর কুমার মহিমচন্দ্র বিদ্যালয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায়। আজ রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায় পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা চালু হলো। সেই নির্দেশ অনুযায়ী শক্তিপুর কুমার মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয় 11টার সময় মাধ্যমিক পরীক্ষা শুরু হয় এবং তার আগে থেকেই ছাত্রছাত্রীর সুবিধার্থে ক্লাসে ঢোকার সুযোগ দেওয়া হয়। গত বছরের মতো এবছরও বেশ কড়া নিরাপত্তার মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। মাধ্যমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে ডিজিটাল ঘড়ি বা মোবাইল নিয়ে ঢোকা কঠোরভাবে নিষেধ করা হয়। পরীক্ষা চলাকালীন কারো কাছে ডিজিটাল ঘড়ি বা মোবাইল থাকলে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছে সেন্ট্রাল স্বেচ্ছাসেবক কমিটি। এবছর মাধ্যমিক পরীক্ষার্থী মোট পরীক্ষা দিচ্ছে 7,83,753 জন। মোট ছাত্র পরীক্ষা দিচ্ছে 4,28,803 জন এবং মোট ছাত্রী পরীক্ষা দিচ্ছে 5,55,950 জন। 2,683 কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সকাল 11টায় পরীক্ষা শুরু হবে এবং দুপুর 2টোর সময় পরীক্ষা শেষ হবে। আমাদের মুর্শিদাবাদ নিউজ টাইমসের পর্দায় শক্তিপুর কুমার মহিমচন্দ্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা কি বলছেন একবার শুনে নেওয়া যাক। এই মুহূর্তে আমি আছি শক্তিপুর থানা বেলডাঙ্গা 2 শক্তিপুরের কুমার মহিমচন্দ্র হাই স্কুলে। এখানে কিন্তু আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। শুধু এই মুর্শিদাবাদ জেলা নয়, গোটা পশ্চিম বাংলার কিন্তু প্রত্যেকটা জেলাতে কিন্তু আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এখানে প্রশাসনিকভাবে এবং যে সেন্ট্রাল যে স্বেচ্ছাসেবক টিম, এই স্বেচ্ছাসেবক টিমে যেভাবে তারা নিরাপত্তা দিচ্ছে এবং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কড়া একটা নিরাপত্তার মাধ্যমেই কিন্তু এখানে এই মাধ্যমিক পরীক্ষা আজকে হতে চলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্ররা অলরেডি এখানে পৌঁছে গেছে এবং সেন্ট্রাল যে স্বেচ্ছাসেবী টিম তারা কিন্তু একদম কঠিন নিরাপত্তার মাধ্যমে কিন্তু তারা প্রত্যেকটা ছাত্রকে কিন্তু স্কুলের ভিতরে ঢোকাচ্ছে। আমার নাম রূপা হালদার। আমার এখানে শক্তিপুর হালদার পাড়াতে বাড়ি। কোন ক্লাসে? আমি ক্লাস 10 মাধ্যমিক দেবো এবার। এবছর মাধ্যমিক? হ্যাঁ, এইবার মাধ্যমিক। ফার্স্ট টাইম মাধ্যমিক দিচ্ছ, কেমন অনুভূতি লাগে? অনুভূতি বলতে ভয় তো লাগছে, আর একটা ভালো পরীক্ষা জীবনে তাই দিতে পারছি, ভালো লাগছে অ্যাকচুয়ালি। কি নাম তোমার? আমার নাম রূপা হালদার। তোমার নাম? সলমান হোসেন। কোথা বাড়ি? নারকেল বাড়ি। কোন স্কুল থেকে এসছো? আমি দুপুকুরিয়া হাই স্কুল। ফার্স্ট টাইম মাধ্যমিক দিচ্ছ, কেমন লাগছে? খুব একটু ভয় ভয় লাগছিল, কিন্তু এখন আর ভয়টা এখানে এসে কেটে গেছে, বন্ধুদেরকে দেখে আরও, কিন্তু পড়াশোনা করেছি, অসুবিধা নেই। আজকে আপনাদের স্কুলে যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের কি শুভেচ্ছা জানাচ্ছেন? বিভিন্ন স্কুল থেকে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের শক্তিপুর কুমার মহিমচন্দ্র ইনস্টিটিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে, বিদ্যালয়ের পক্ষ থেকে এই শুভকামনা রইল। আমরা সদা সতর্ক রয়েছি, কারোর কোনো যাতে অসুবিধা না হয় সেটা আমরা দেখব এবং খুব সুন্দরভাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট সমস্ত রকম করা আছে। কোনো পরীক্ষার্থীর কোনো অসুবিধা বিদ্যালয়ের পক্ষ থেকে যাতে না হয় সেটা খুব ভালোভাবে। কতটা নিরাপত্তার মাধ্যমে এই পরীক্ষা হচ্ছে বলে মনে হয়? একদম, যেটা প্রশাসনিকভাবে যেরকম নিরাপত্তা প্রত্যেকটা সেন্টারের জন্যই যেরকম ব্যবস্থা করা রয়েছে, আমাদের সেন্টারও ব্যতিক্রম কিছু নয়, একই রকম ব্যবস্থা আমাদের সেন্টারেও রয়েছে। কী নাম আপনার? সুমিতা ত্রিবেদী। এই স্কুলে কীভাবে আছেন? এই স্কুলে আপনি বর্তমান শিক্ষক তো? হ্যাঁ, স্কুলের শিক্ষক। কোথায় পড়ে আপনার? বহরমপুর থেকে আসি। আপনাদের এই স্কুলে কোন কোন স্কুল নিয়ে আজকে এই মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে? আমাদের স্কুলে শক্তিপুর কেএমসি গার্লস হাই স্কুল, মানিক্য হাটস সারেঙ্গী সুন্দর হাই স্কুল, দুপুকুরিয়া হাই স্কুল এবং কামনগর কাজীপাড়া হাই স্কুল থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসছে। আপনাদের এই শক্তিপুর কুমার মহিমচন্দ্র হাই স্কুল একটা বড় স্কুল এখানে, তো এই স্কুলে এবার যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে কোন কোন নিয়মগুলো ছাত্রদেরকে মেনে চলতে হবে? ছাত্রছাত্রীরা জীবনের বড় পরীক্ষা, প্রথম পরীক্ষা দিতে আমাদের কেন্দ্রে এসেছে। সমস্ত ছাত্রছাত্রীকে কুমার মহিমচন্দ্র ইনস্টিটিউশনের পক্ষ থেকে স্বাগত জানাই। তাদেরকে কিছু নিয়মবিধি মেনে পরীক্ষা দিতে হবে, যেমন তারা সঙ্গে করে কোনো মোবাইল ফোন, ইলেকট্রনিক্স গ্যাজেটস, স্মার্ট ওয়াচ বা ডিজিটাল ওয়াচ ইত্যাদি নিয়ে ঢুকতে পারবে না। তারা কোনো ব্যাগপত্র নিয়ে প্রবেশ করতে পারবে না। তাদের সঙ্গে স্বচ্ছ ক্লিপবোর্ড, জলের বোতল, লেখার সামগ্রী ইত্যাদি থাকতে পারবে। কেউ কোনো আনফেয়ার মেথড বা অন্যায় সুযোগ সুবিধা নিলে পরে যদি ধরা পড়ে তাহলে তাদের অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। নমস্কার। যদি কোনো ছাত্র যদি এই যে ডিসিপ্লিন মাধ্যমিক পরীক্ষা, যে মাধ্যমিক রাজ্যে যে শিক্ষা পরিষদের যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন ভঙ্গল করলে ছাত্রদের কী সমস্যা পড়তে? ছাত্রছাত্রীদের সেই দিনের পরীক্ষা হতে পারে, এমনকি
অপরাধ গুরুতর হয় তাহলে সেই বছর আর কোনো পরীক্ষা দিতেও না পারতে পারে। কি নাম আপনার? আমার নাম পুলক নন্দী। কীভাবে জড়িয়ে আছে? আমি এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক।